সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দ্বিতীয় রোজার তারাবি নামাজ আদায় করেছি এবং কিছু নাস্তা করতেছিলাম। রাত বাজে তখন 12টা। তো নাস্তা শেষে তারপর আবার নিচে আসলাম, এসে দেখতেছি যে কি রান্না করেছে ভাবি, কারণ আমাদের এখানে গ্যাস থাকে না, 11টা থেকে গ্যাস বন্ধ থাকে। তো 11টার আগেই সব কিছু রান্না শেষ করে নিয়েছে। এরপর আবার আমি এখানে এসে ইফতারি প্রিপারেশনটা নিচ্ছি, কারণ পরের দিন ইফতারিতে কি বানাবো সেটার জন্য আমি আগের দিন রাতেই সব কিছু করে ফেলি, তাহলে আমার জন্য অনেক বেশি ইজি হয়। তো পরের দিন আর তেমন একটা কষ্ট করতে হয় না। তাই আমি আজকে কাচুরি বানাবো। তো কাচুরির জন্য আমি একটু রুটির ডো তৈরি করে নিয়েছি, জাস্ট শুধু একটু লবণ আর পানি দিয়ে। তো সেটা এখন আমি লেচি কেটে নিচ্ছি, নিয়ে তারপর আমি লুচি বানিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার বোনটা পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছে। তো পাটিসাপটাগুলো হচ্ছে, আর এদিকে আমি এই যে রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর আমরা যখন নিচে এসে এগুলো রেডি করি তখন কিন্তু গ্যাস থাকে না, আমরা যে চুলা আছে কারেন্টের সেটার মধ্যে কিন্তু সব কিছু করে নিতে হয়। একটু কষ্ট হলেও সেটার মধ্যেই করতে হয়, কারণ তা না হলে আবার যে আমরা আবার কখন করব, আমাদের ওই টাইমটাই থাকে যে এই টাইমটাতে একটু ফ্রি থাকি। তো এরপরে যে আমি কাচুরিগুলো বানিয়ে নিচ্ছি। তো কাচুরিগুলো কিন্তু আমি প্রথমে রুটি বানিয়ে এরপর ঘি দিয়ে একটু ব্রাশ করে দিই, তারপর উপরে একটু ময়দা, তারপর আবার ঘি দিই। এভাবে করে কিন্তু আমি এটা লেয়ারটা করে নিই আর কি। কাচুরির কিন্তু অনেকগুলো লেয়ার হতে হয়, তা না হলে কিন্তু কাচুরি মজা লাগে না। এই যে রেডি হয়ে গিয়েছে, এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এরপর আমরা সবাই মিলে সাহারিটা করেছি আলহামদুলিল্লাহ। সাহারিতে মুরগি ছিল, চিংড়ি মাছ, তারপর ছোট যে কি মাছ, এটা গাছকি মাছ, এগুলি ছিল। সাহারি শেষ করে কিন্তু আমি একটু বারান্দায় যাই, গিয়ে আমি গরম পানিটা পান করি। আর বাহিরের যে সবাই যে ডাকাডাকি করে সেটা খুব বেশি এনজয় করি আলহামদুলিল্লাহ। এটা ছিল পরের দিনের দুপুরে। তো এখন নামাজ আদায় করে নিচ্ছি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আজকে ছিল কিন্তু রমজানের প্রথম শুক্রবার আলহামদুলিল্লাহ। তো সবাইকে জুম্মা মুবারক। তো এরপর নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করতেছি আমরা দুই বোনই, সবসময় এরকমই করি, আমরা দুজন বসে একসাথে কোরআন তেলাওয়াতটা করি। এরপর আবার প্রতিদিনের মতো আমি একটু আতর লাগিয়ে, এরপর আমি সানস্ক্রিনটা লাগিয়ে তারপর নিচে নেমে আসি। তো নিচে আসার পর প্রথমে বুট ভাজিটা বসিয়ে দিই, তারপর বুট ভুনাটা শেষ করার পর এরপর আমি বেসনের গোলাটা আর পেঁয়াজটা রেডি করে নিই। তো এই সব কিছু পরে আমার বোনটা আবার বলতেছে যে আমি তো দাঁড়িয়ে থাকার দরকার নাই, আমি এর পরের দিনের যে ইফতারিতে ডেজার্ট আইটেমটা আছে সেটা বানিয়ে ফেলি। তো আমি বলতেছি যে হ্যাঁ, বানিয়ে নাও। আর এদিকে তো আমি আগের দিন রাতেই কিন্তু চিকেন কাচুরিগুলো বানিয়ে নিয়েছি, পরে আর ভিডিও করতে পারি নাই তাড়াতাড়ির জন্য। তো সেগুলো আমি ভেজে নিচ্ছি, আর আমার বোনটা কাস্টার্ড বানিয়ে নিচ্ছে। আর এই যে পাটিসাপটা পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে আমার বোনটা। আর এদিকে আমি কাচুরিগুলো ভেজে নিচ্ছি। কাচুরি ভাজতে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তো এই জন্য আমি এটা আসরের আগেই বসিয়ে দিয়েছি চুলায়। নর্মালি কিন্তু আমি সব ভাজাভাজি আসরের পরে করি, কিন্তু আসর নামাজটার পরে, কিন্তু আজকে আমি নামাজের আগেই সব বসিয়ে দিয়েছি, কারণ তা না হলে খুব দেরি হয়ে যাবে আমি জানি। তো এই যে আমার কাচুরিগুলো রেডি হয়ে গিয়েছে। এরপর আমি নামাজ পড়তে চলে যাব উপরে। নামাজ শেষ করে নিচে এসে এরপর আমি পেঁয়াজ ও বেগুনি সেগুলো বানিয়ে নিব। তো এগুলোই ছিল আমাদের দ্বিতীয় রোজার ইফতারের প্রিপারেশন আলহামদুলিল্লাহ। আমার ভাজাভাজি প্রায় শেষ, এখন আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ ইফতারি করে নিব। তো এরপর ইফতারি শেষে আমার বাবাটা যাচ্ছে তারাবি নামাজ আদায় করতে, তো ওকে একটু আতর দিয়ে দেওয়া হচ্ছে। নামাজ পড়তে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ আজান হয়ে গিয়েছে, তো এখন আমরা সবাই মিলে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। আর এটা ছিল আমাদের ইফতারি খাওয়ার পর বেঁচে যাওয়া কিছু আইটেম, তো সেটা আবার আমরা রাতে 12টার দিকে খাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।